डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। बाजू तेरी तौहीद की क़ुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफ़वी है। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। सुभान अल्लाह। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी। हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अज़मत का निशान है, हम खालिद दर्रार की अज़मत का निशान है, हम कासिम महमूदी की गैरत का निशान है। अल्लाह अकबर। तो मुसलमान ईमानदार কাউকে ভয় করে না, লা নাখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম রাষ্ট্রের বর্ডার রক্ষী যারা আছেন, যদি মুসলমান রাষ্ট্রের বর্ডার পাহারাদারি করতে গিয়ে যদি শাহাদাত বরণ করে যদি গুলিতে মারা যায়, তাইলে ইসলাম কয় তোমার মর্যাদা হলো শাহাদাতের মর্তবা। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই থেকে রৌমারী সীমান্তের এই ঘটনার থেকে তাদের মাথায় আসছে যে সর্বনাশ, বাংলাদেশটাকে আমাদের স্বপ্ন হলো দখল করে অঙ্গরাজ্য বানাইব, যেটা অনেকটা আগায় গেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা জানে না এদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছে। ওরা জানে না যে তোমাদের শক্তি অনেক বেশি হতে পারে, কিন্তু সাহস আমাদের থেকে বেশি নয়। কথা বলেন ঠিক কিনা? তখন থেকে তাদের এই পরিকল্পনা। তাইলে তো বর্ডার রক্ষী অনেক স্ট্রং, অনেক মজবুত। এই বর্ডার রক্ষী বাহিনী বিডিআরকে রাখা যাবে না, দুর্বল করে দিতে হবে। ওই সেই সময় থেকে পরিকল্পনা এঁটেছে আর এটার বাস্তবায়ন করেছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। বুঝেন কি অবস্থা, কত আগের পরিকল্পনা। পিলখানা হত্যাকাণ্ডায় আমার দেশের ৫৭ জন ৩৪ সেনা অফিসারকে হত্যা করেছে। এক একটা সেনা অফিসারের পিছনে দেশের কত কোটি কোটি টাকা খরচ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শেষ রক্ষা হয় না। জুলুম যখন দেওয়ালে ঠেকে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব চলে আসে। মাজলুমদের বদদোয়া এত পাওয়ারফুল, হাত তুলতে দেরি হয়, আল্লাহর আরশে ধাক্কা লাগাইতে দেরি হয়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, কারণ এই বদদোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছতে কোনো পার্টিশন, কোনো পর্দা লাগে না, সরাসরি পৌঁছে দেয়। কথা বলেন ঠিক কি? তাই আমরা দেখলাম যে অল্প সময়ের মধ্যে এত বড় ক্ষমতা শেষ। কথা বলেন ঠিক কিনা? ২ নাম্বার কারণ ছিল এই কোরআনের মাদ্রাসাগুলো নিয়ে বিভিন্ন রকমের কটাক্ষ উপহাস। কথা বলেন ঠিক কিনা? আপনারা বিগত দিনে শুনছেন কোরআনের এই সকল মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, জঙ্গি প্রজনন কেন্দ্র বলা হয়েছে। কোরআনের পাখিদেরকে সন্ত্রাস বলা হয়েছে, মৌলবাদ বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা পর্যায়ে বলা হয়েছে যে এই মাদ্রাসাগুলো, কাঠগড়ার দারুল উলুম মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গজাইতেছে। বলে নাই? ইয়া আল্লাহ, শেষ পর্যায়ে কি কই জানেন? উলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে, মাদ্রাসার কোরআনের পাখিদেরকে লক্ষ্য করে বললে, তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও।
আমরা বলে পাকিস্তানে চলে যাবো, এরা বলে বাংলাদেশে থাকবো, আর আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী। কম বক্ত বদনসিব কোথাকার। এই স্বাধীনতার গোড়ায় যদি আমাদের আকাবির দেওবন্দ এরা যদি তাদের গায়ের তাজা রক্ত না দিত, আজ পর্যন্ত স্বাধীনতার স্বপ্ন আমাদের পক্ষে দেখা সম্ভব না। ঠিক না? 200 বছর ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশ শাসন করেছে, শোষণ করেছে। তাদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা জিহাদের ডাক দিয়েছেন এরা হলো ওলামায়ে দেওবন্দ। কথা কয় না? তাদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়েছে। দিল্লির চান্দনী চক থেকে নিয়ে খায়বর পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যেখানে আমাদের আকাবের দেওবন্দের লাশ ঝুলন্ত ছিল। তাদেরই স্বাধীনতা সংগ্রামে ভারত উপমহাদেশ স্বাধীন হয়। তাই পাকিস্তান হয়েছে, পাকিস্তানের পরে পূর্ব পাকিস্তান হয়েছে, পূর্ব পাকিস্তানের পর স্বাধীন বাংলাদেশ হয়েছে। বোঝা গেল স্বাধীন বাংলাদেশের কল্পনাও করা যায় না ওই আসল স্বাধীনতা ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরই সন্তান। আল্লাহর কসম, এখনো যদি আমার এই প্রিয় মাতৃভূমি স্বাধীনতার দিকে যদি কেউ চোখ রাঙ্গায়া তাকায়, সবার আগে তাদের চোখ খুলে নেওয়ার জন্য যারা অগ্রসর হবে এরা উলামায়ে দেওবন্দ, কওমি উলামায়ে কেরাম। যার কিছুটা প্রমাণ আপনারা দেখেন, যখন দেশে কোনো দুর্যোগ দেখেন, আপনাদের এই কাঠগড়ার ইমাম ওলামা পরিষদ সহ এদেশের উলামায়ে কেরাম, নাইবে রাসূল যারা আছেন, বন্যা হোক, ভূমিকম্প হোক, করোনা হোক, যে কোনো দুর্যোগের মধ্যে সবার আগে জনগণের পাশে যারা দাঁড়ান এরা হলো ইমাম ওলামা এবং উলামায়ে কেরাম। কথা বলেন। আর যাদেরকে আমরা নেতা মানি, যারা বড় বড় কথা কয়, এদের দেখা যায় বিপদের মধ্যে যায় গ্লাসের ভিতরে ঢুকে, বিপদ দেখলে উড়াল দিয়ে আরেক দেশে চলে যায়। কথা কি ঠিক বললাম? তাহলে বিপদের সময় যারা বন্ধু এরাই হলো আসল বন্ধু। কথা বলেন ঠিক কিনা? কি করে বলো যে আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও? আমরা তোমাদেরকে ভদ্র হিসাবে, নাইবে রাসূল হিসাবে কোনোদিন বলি নাই যে আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। আমরা কি বাংলাদেশে আসি না পাকিস্তানে? জোরে কোন? মুফতি হুমায়ুন সাহেব, মুফতি জহির সাহেব, আরো যারা আছেন এরা বাংলাদেশে আছে না পাকিস্তানে? আর যারা বলছে ওরা বাংলাদেশে না হিন্দুস্তানে, কথা বলে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত এই সকল কোরআনের মাদ্রাসা থাকবে, কোরআন ওয়ালারা থাকবে, কোরআনের পাখিরা থাকবে। যারাই বিরোধিতা করবে এরাই দেশ হারা হবে। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের পাখিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, না না, যে লাইটের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি, যত পাওয়ারফুল, যত সুপার পাওয়ার এই লাইটকে অফ করার জন্য আসবে, লাইট কোনোদিন অফ হবে না। যারা অফ করতে আসবে তারাই চিরতরে অফ হয়ে যাবে। চরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ হারা কাসদম জানাদিনী শশে বসুজাদ নূরে হক शम्अ इलाही को बुझा सकता है कौन? नूर हक शम्अ इलाही को बुझा सकता है कौन? जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन? যে লাইটের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, পৃথিবীর কোনো বাপের বেটার ক্ষমতা আছে লাইট অফ করে দেওয়া? ১৫০০ বছর হয়েছে কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন। আগের কোরআন তো এখন আর কোরআন, এখন তো ডিজিটাল কোরআন, আগের কোরআন তো নাই, হয়ে গেছে। ১৫০০ বছরের আগের কোরআন আছে না নতুন কোরআন? আগের কোরআন তাহলে মনে কিছু কিছু সূরাবোধ পরিবর্তন হয়ে গেছে, কিছু কিছু শব্দ মনে পরিবর্তন।
নুকতা তো অবশ্যই পরিবর্তন হবে। কসম কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে কোরআনের কোন আয়াত সূরা তো দূরের কথা, একটা জের জবর নুকতার কেউ পরিবর্তন ঘটাইতে পারে। যেদিন কোরআন থাকবে, কোরআনের মাদ্রাসা থাকবে না, নাইবে রাসূলরা থাকবে না, ওয়ারাসাতুল আম্বিয়ারা থাকবে না, সেদিন আল্লাহ আসমান আর জমিনও রাখবে না। তাদের জন্যই আসমান আর জমিন বানাইছে, পৃথিবীটাকে আল্লাহ সাজাইছে। আর তাদের কি বলো, দেশ থেকে চলে যাওয়ার জন্য সুখে থাকলে বদে গিলায়, ভূমিকম্প ঝাঁকুনি দিয়ে গেছে, ভূমিকম্পের মাত্রা আর একটু বাড়লে কাউকে খুঁজে পাওয়া যেত। কেন চলে গেছে জানে? এই মাসুম কোরআনের পাখিদের কারণে চলে গেছে। ভূমিকম্প বল আসছিলাম তোদের গুনার কারণ, কিন্তু এই কাঠগড়া দারুল মাদ্রাসার কোরআনের মাসুম বাচ্চারা শেষ রাত্রি উঠে যখন সবাই ঘুমের ঘরে নিভিড় থাকে, তখন আল্লাহর কালাম তেলাওয়াত করে দেশ এবং জাতির জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য অতীত বলে এই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে সবার পরিণতি অত্যন্ত ভয়াবহ। পক্ষে যারা ছিল আল্লাহ তাআলা তাদেরকে চমকাই দিয়েছে। বেলাল আবিসিনিয়ার থেকে জাতে গোলাম, ঠোঁটগুলো মোটা মোটা, চুলগুলো কোকড়া, জাতে গোলাম, কিন্তু কোরআন কি সিনার মধ্যে ধারণ করার কারণে মেরাজের রজনীতে আল্লাহ নবী গিয়ে দেখে বেলালে জান্নাতে হাঁটতেছে। আর একটু আসতে সুবহানাল্লাহ। বেলাল মসজিদের নববীতে আজান দিলে এই আজানের আওয়াজ আরশের মধ্যে ধাক্কা লাগাই। বুঝতে পারি কি পাওয়ার। রুসমে আদার হি গায়া আদানে বেলালি না রেখে, রুসমে আদার হি গায়া আদানে বেলালি না রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি না রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি না রহি। পৃথিবীর মধ্যে এখনো আজান হয়, ওই আজান আর কোনদিন হবে না যে আজান মসজিদে নববীতে হযরতে বেলালের আজান ছিল। সুবহানাল্লাহ। একদিন হযরতে বেলালের আজান হয় নাই, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিয়েছেন। বেলাল ছাড়াও মসজিদে নববীর আরো তিনজন মুয়াজ্জিন ছিলেন। অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, সাদ আল কুরজি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিয়েছেন। হযরতে জিবরিল আমিন এসে বলেন, পয়গম্বর আজকে মসজিদে নববীতে আযান হয় নাই। না ভাই, আযান তো হয়েছে, ওই আযান হয় নাই যে আযানের আওয়াজ আরশে আজিম পর্যন্ত ধাক্কা লাগায়। হযরত বেলালকে উমাইয়া ইসলাম গ্রহণ করার অপরাধে সিনার মধ্যে পাথর দিয়ে উমাইয়া হযরত বেলালের সিনার মধ্যে উঠে নাচে আর কয়, বেলাল এখনো সময় আছে, তুমি আল্লাহর কথা ছেড়ে দাও, আহাদ আহাদ মুখের থেকে ফেলে দাও। হযরত বেলাল উমাইয়াকে ডাক দেয়, কয় উমাইয়া এই শব্দের মধ্যে কি মজা তোর বুঝে আসবে না। সুবহানাল্লাহ। বেলাল ডাক দেয়, উমাইয়া তুই বুঝবি না এই নামের মধ্যে যে কি মজা। এক বেলাল কেন লক্ষ বেলালের জান যাইতে পারে, কিন্তু আল্লাহর নাম মুখের থেকে কোনোদিন ফেরতে পারে না। আল্লাহ হযরত বেলালকে ডাক দেয়, কই বেলাল সবর কর রে বেলাল, এক মাগে শীত যায় না। কথা
ওই দিন বেশি দূরে নয় রে বেলাল, যেদিন আমি আল্লাহ উমাইয়াকে তোমার তলোয়ারের নিচে ফেলে তাকে তোমার তলোয়ার দিয়া হত্যা করা। আমার আল্লাহর এই ক্ষমতা আছে না? পরিবর্তন করার ক্ষমতা আছে না? চাহে তুই ইশারোं से अपनी काया ही पलट दे दुनिया की। ইশারার মাধ্যমে সব পরিবর্তন করার ক্ষমতা রাখেন কে? चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। रसूल अकरम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আল্লাহর হুকুমে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছে, পূর্ণিমার চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। করছেন কে? ইশারা দিয়েছেন আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কি? जिस वक्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान आली, যার দরবারে সিদ্দিনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থাকতেন, ফারুক আযম, উসমান ইবনে আফফান, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, সেই দরবারের রৌনকটা কেমন ছিল। সুবহানাল্লাহ। আরে এখনো তো কোন কুলাঙ্গার, কোন হারামজাদা যদি আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, নবীকে নিয়ে যদি কটূক্তি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ধর্মকর্ম তেমন ভাবে পালন করে না, কিন্তু সাথে সাথে তার জিহ্বাটা টেনে বের করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের মহব্বত মদিনাওয়ালারা গেলে দেখা যায় মুহূর্তে মুহূর্তে দুরূদ পড়তে থাকে। অ্যাক্সিডেন্ট করছে আমার চোখের সামনে, কঠিন অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি আর একটা গাড়িকে দুমড়ে মুচড়ে ফেলেছে। ভাবলাম যে অ্যাক্সিডেন্ট হলে কেমন হয়, আমার দেশের মতো না, ভিন্ন দেখতে গেলাম। আমার দেশে তো হাত থাকতে মুখে কোনো কথা নাই। কথা বলেন ঠিক কেন? যার গাড়িটা বেশি ক্ষতি হয়েছে, যে গাড়িটা ক্ষতি করছে, হ্যাঁ আয়সা বলতেছে আব্বা, মানে সরি। ওই বেটা বলতেছি কি জানেন, লা সাল্লি আলা হাবিবি, সাল্লি আলা হাবিবি, তুই আমার নবীর উপরে দরুদ পড়, তোর সব অপরাধ আমি মাফ করে দেব। কোথায় আছে তাদের মধ্যে সেই দরদ যারা সরাসরি আমার রাসূলকে দেখছেন, তাদের অবস্থাটা কেমন ছিল না দেখে আমরা এত পাগল। কথা বলেন ঠিক কি না? जिस वक्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान आली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। मेराज की सब हक मिलने वहर से मुअल्ला पर पहुंचे। पवित्र रजब मास আমার রাসূলের মেরাজ হয়েছিল টোটাল 34 বার। সুবহানাল্লাহ। 33 বার ছিল স্বপ্ন,
আর একবার ছিল সরাসরি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, কে ডাইকে নিয়ে গেছে? সুবহানাল্লাহ। কারো এই দৌলত নসিব হয় নাই। আল্লাহর হাবিব কি আল্লাহ বলেন সব উম্মত না দেখি বিশ্বাস করছে, আমি আল্লাহ আপনাকে সব সুখ শান্তি শাস্তি শান্তি সমস্ত কিছু দেখায় আপনাকে দুনিয়াতে ফেরত পাঠাবো, যেন আপনার একজনের খবর সকলের খবরের জায়গাতে পৌঁছে। মেরাজ কি সব হক মিলনে वो अर्श मुअल्ला पर पहुँचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। কষ্ট বেশি দিয়েছি। 12:30 তো আদা করছিলাম, মাত্র 3 মিনিট আছে, তাহলে দোয়াতে চলে যাই। আর যদি ফতোয়া দেন আপনারা যে আরো 10 মিনিট চলবে, তাহলে আর একটু বল। হ্যাঁ চলবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সম্মানিত সুধী, আমার আলোচনার প্রথম টপিকের আলোচনার সারাংশ হলো কোরআনের বিরোধিতা যারা করছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। বর্তমান সময়ে আমরা দেখি যারা কোরআনের বিরোধিতা করছিল, আদালতে যখন তাদের উপস্থিত করা হয় পচা ডিম মারা হয়। আর এরা যার উত্তরসূরি আবু জাহেল, এর ভাগ্যে তো পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা মিলছে। হজ উমরা যারা করতে যায়, একবার আবু জাহেলের বাড়িতে পেশাব না করলে হজই হয় না। জিজ্ঞাসা করে, যে কোনো দেশের থেকে আয়সা জিজ্ঞাসা করে আবু জাহেলের বাড়িটা কেন, হ্যাঁ মাথায় একটু পেশাব করে। অথচ কত সুপার পাওয়ার ছিল আবু জাহেল। আবুল হিকাম তার নাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে এখন সারা বিশ্বের মানুষের মুত খায় মুত। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব হারামজাদা নমরুদ জুতার পিঠা খাইছে। জর্জ ডব্লিউ বুশ বিশ্বের মোড়ল রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল, কিন্তু জুতা গালে লাগছে না। সাংবাদিক জায়েদের আল্লাহ কয় একবারে সুন্দর করে মারবে যেন গাল বরাবর গিয়া পড়ে। এমানুয়েল ম্যাক্রন জুতার পিঠা খাইছে না খাইছে না? এরা নয়, বর্তমান বিশ্বেও যদি কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করবে, নবী রাসূলের বিরোধিতা করবে, এদের কপালে জুতা ছাড়া কিছুই মিলবে না। পক্ষে যারা থাকবে এরা ভাগ্যবান। বেলাল হাবশির আরে আমার আপনার সন্তান, আমার আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ সুপারিশ করবে। এই কোরআনের পাখিরা আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে, একজন হাফিজকে কমপক্ষে এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। বলবে আল্লাহ এই কাঠগড়ার মানুষগুলো আমাদেরকে এত ভালোবাসতো, রাত 12:30 হয়ে গেছে, এই কোরআনের মহব্বত নিয়ে এরা বসা ছিল, অথচ সকালবেলা উঠেই তাদের কর্মস্থলে যাইতে হবে, কিন্তু আমাদের ভালোবাসা নিয়ে, কোরআনের ভালোবাসা নিয়ে এরা বসা ছিল। হয়তো গুনার কারণে বাম কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবে হে হাফেজ তুমি কোরআন তিলাওয়াত করো আর তোমার এই তলাগুলোতে উঠতে থাকো। 6666 তলা টাওয়া না, এত নিমক খারাপ নয়। যাদের দানে অনুদানে মাদ্রাসার জন্য জায়গা নিয়েছে, ওখানে তারা লাখ লাখ টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে, বিভিন্নভাবে চাউল দিয়ে সহযোগিতা করছে। আমরা এত নিমক খারাপ নয়, তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ তোমার জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আপনার কলিজার টুকরা সন্তান আধাটা নেকি দিয়ে আপনাকে সহযোগিতা করবে। প্রিয়তমা স্ত্রী করবে না, বন্ধু বন্ধুকে করবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। প্রত্যেককে যার যার অবস্থা নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাই যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের পাখিদের সাথে মহব্বত রাখবো ইনশাআল্লাহ। লুটপাট আর চাঁদাবাজি ছাড়া কিছুই উপহার পাই নাই।
কোরআন একমাত্র শান্তির সমাধান, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এটা হবে একটা স্লোগান যে কোরআন সুন্নাহর আলো আগামী সংসদে। 2 নাম্বার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো প্রত্যেকের দিলে দিলে যাবে। আমরা যখন কোরআন সুন্নাহওয়ালা হয়ে যাব, আমাদের এই পার্লামেন্টে আমাদের দেশ পরিচালনার দায়িত্বে কোনো চোর ডাকাত দুর্নীতিবাজ আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দেশপ্রেমিক যারা তারাই আসবে। হাতির মতো সন্তান এই দেশে ঘরে ঘরে জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? হাতির কোনো অপরাধ ছিল না, হাতি ছিল নির্ভীক একজন দেশপ্রেমিক, ইন্ডিয়া বিরোধী ছিল। কথা বলেন ঠিক কিনা? দেশের সার্বভৌমত্বকে ইনসাফ কায়েম করার জন্য ইনকিলাব মঞ্চ কায়েম করেছিল। যারা হাতিকে হত্যা করেছে এরা নিঃসন্দেহে দেশের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে খুঁজে খুঁজে বের করে হাতির হত্যাকারীদেরকে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্তে ঝুলাই দাও। আর মনে করো না এক হাতিকে হত্যা করে বাংলাদেশের এই আওয়াজকে স্তব্ধ করে দিবে। এক হাতি চলে গেছে, ঘরে ঘরে হাতি রেখে গেছে। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্রকারী যারা আছে, আমার ছাত্র জনতা যুবকরা যেভাবে সজাগ হয়েছে, ইনশাআল্লাহ এদেশে আর কোন ষড়যন্ত্রকারীর ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, 2 নাম্বার কথা দোয়া। রাত হয়ে গেছে, আমি 12:30 ওয়াদা করছিলাম আপনাদের অনুমতিতে আরো 10 মিনিট। দোয়া আল্লাহর কাছে অনেক বড় একটি মকবুল ইবাদত। আল্লাহর কাছে হাত তুললে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। শুধু ইবাদতই নয়, মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? দোয়ার দ্বারা এমন অসাধ্যকে সাধ্য করা যায় যা অন্য কোনো কিছু দিয়া সম্ভব নয়। এই বিশাল নতুন স্বাধীনতা পাওয়ার পিছনেও, পট পরিবর্তনের পিছনেও অনেক মাজলুম মা বাবার বদদোয়া আল্লাহর কাছে গেছে। কথা বলেন ঠিক কিনা? তখন থেকে আল্লাহর ফায়সালা হয়। আর আল্লাহ পাক বলেন, বান্দা তুমি দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের মধ্যে ডাক দেয়া কয়, বান্দা হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহ তোমার হাত কবুল করতে দেরি হয় না। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। अल्लाहु আকবার। আল্লাহ ডাক দেয়, কই গোলাপ, গোটা রাত্রি 1 সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, আমাকে তন্দ্র স্পর্শ করে না। কথা বলেন ঠিক? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কই গোলাম, রাত্রে 2টার সময় যদি তোমার পেটে ব্যথা শুরু হয়, মাথা ব্যথা শুরু হয়, কাঠগড়া বাজারে কোনো ডিসপেন্সারি খোলা পাবে না, কোনো ডাক্তারের চেম্বার খোলা পাবি না, এ গোলাম কার কাছ থেকে তুমি চিকিৎসা নেবে? তাই রে আমি গোটা রাত ঘুমাই, কোন সময় আমার বান্দা আমাকে ডাক দিবে, ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হয় না। बल्कि मजमून हर एक दरखास्त का तूने या रब हमको भी सिखला दिया। কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেটাও কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন। ঠিক কিনা বলে? আমার ভাইরা, বদরের যুদ্ধে 1000 সশস্ত্র কাফের বেঈমান মুশরিকরা বদরের প্রান্তে উপস্থিত হয়ে যে মুসলমানদের হাতে কোনো তলোয়ার নাই, মুসলমানরা নিরস্ত্র দুর্বল, আল্লাহর পয়গম্বর 2টি হাত মোবারক আল্লাহর কাছে উঠেছেন। বুখারী শরীফ খুলে দিব, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, আল্লাহর পয়গম্বরের হাত মোবারকের বগল মোবারক দেখা যাচ্ছে। আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক তুমি
তুমি যদি চাও পৃথিবীর মধ্যে কেউ তোমার কুদরতি পায়ে সিজদা দিবে না, তাইলে আজকে আমাদেরকে তুমি পরাজিত করে দাও। আর যদি চাও পৃথিবীর মধ্যে তোমার কুদরতি পায়ে কেউ সিজদা দিবে, তোমার একত্ববাদের জয়গান গাবে, আল্লাহ তাইলে তোমার আসমান থেকে সাহায্য চাই। আল্লাহ ডাক দেয়া কই নবী আমার, আপনি হাত উঠাইছেন, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। প্রথম পর্যায়ে আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, দ্বিতীয় পর্যায়ে 3000, তৃতীয় পর্যায়ে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবো। সুবহানাল্লাহ জোরে বলে। তাইলে বুঝা গেল দোয়ার দ্বারা অনেক অসাধ্যকে সাধ্য করা যায়। কথা বলেন। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আমাদের হাতে তলোয়ার নাই। 313 জন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ কি নিয়ে ময়দানে যাব? আল্লাহর নবী কয়, খেজুরের গাছের ঢাল দিলাম, এটা নিয়ে কাফেরদের উপর আক্রমণ করবা, আল্লাহর কসম তলোয়ারের চেয়ে তো আরো বেশি গতিতে কাটবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা সামনের দিকে অগ্রসর হই, কে যেন আমাদেরকে ডাক দিয়া কয়, আকদিম ইয়া খাইজুম, ওরে নবীর সাহাবী আগাও, অগ্রসর হও, আমরা তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। सुभान अल्लाह। আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর মুসলমান তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ না, যেহেতু আমি আল্লাহ তোমাদের অভিভাবক। শুধু একটা কাজ হবে, তোমরা খাঁটি ইমানদার হয়ে যাও, খাঁটি মুমিন হয়ে যাও। আসমান থেকে এখনো আমি আল্লাহ তোমাদের পক্ষে সাহায্য পাঠাবো। দোয়া এত বড় হাতিয়ার। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের নির্যাস। তাই আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আপনারা কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন। মাদ্রাসার ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, পাগড়ি দেওয়া হয়েছে। আপনারা অত্যন্ত ভদ্রতার সাথে নীরব দর্শকের মতো সুশৃঙ্খলভাবে আপনারা এই অনুষ্ঠান উপভোগ করেছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে জানাই মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দেন, আমিন বলুন। আল্লাহ পাক আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নিন। মাদ্রাসার ছাত্র উস্তাদ, এলাকাবাসী, কমিটি, আপনারা যারা আছেন, আল্লাহ সকলকে কবুল করে নিন। মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ তাআলা গায়বে খাজানার থেকে পূরণ করুন। যারা এই মাদ্রাসার জন্য দান খেরাত করেছেন, আমরা সকলের জন্য দোয়া করব। যে নিয়তে দান করেছেন, দেশে বিদেশে, জিন্দা মুর্দা, অসুস্থ সুস্থ, নারী পুরুষ, আমরা সকলের জন্য মহান রবের দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা এই বরকতময় সময়ে রাত্রে 12টার পর আল্লাহ প্রথম আসমানে আয়সা ডাকে, কেউ আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি মাফ করে দেব। রিজিকের অভাব আমার কাছে চাও, আমি অভাব অনটন দূর করে দিব। অসুস্থ, ডাক্তারে তোমাকে শিফা দিতে পারবে না, আমি আল্লাহ তোমাকে শিফা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা বসে পড়ুন, সকলেই দোয়ার আদব হলে বসে দোয়া করা, কেউ দাঁড়িয়ে থাকবেন না। একটু মেহরবানি করে যুবক বাবারা বসে পড়ুন, এক্ষুনি দোয়া হবে। আমরা সকলের জন্যই দোয়া করব, যারা চাইছেন, যারা চান নাই, মাশাআল্লাহ। একটু বসে পড়ুন, কিছুক্ষণের মধ্যে আমাদের এই মাহফিল শেষ হয়ে যাবে দোয়ার মাধ্যমে। আমরা সকলে বসে পড়ি। মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন, আপনাদেরকেও বিনীতভাবে অনুরোধ করব, আপনারাও সুন্দরভাবে আদবের সাথে বসে পড়ুন। এক্ষুনি আজকের এই মাহফিলের দোয়া হবে। আমরা সকলের জন্য দোয়া করব, মরহুমদের জন্য দোয়া করব, দেশ এবং জাতির জন্য মহান রবের দরবারে আমরা দোয়া করব। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما
রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। আজকে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম, তাওবা করতেছি রে, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না, নেশা করব না, চাঁদাবাজি করব না, আল্লাহ কারো হক নষ্ট করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে কারিমে পড়েছি রে আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, পাপাচারদেরকে পাপিষ্ট বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিম। এ পাপিষ্টির দলেরা, এ পাপাচারের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাবে। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব, কে গো আমাদেরকে মাফ করবে? তাই তো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো গভীর রজনীতে আল্লাহ তুমি তাকিয়া দেখো আল্লাহ কাঠগড়া দারুল মাদ্রাসার মাহফিলে আল্লাহ আমরা তোমার শাহী দরবারে হাত উঠাই, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। অনেক রোগীরা দোয়া চেয়েছেন আল্লাহ, হাসপাতালের বেডে শুয়ে অনেক রোগীরা কান্দে, যাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের কামাই রোজি রোজগারে বরকত নসিব করে দাও। এখানে যাদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ, অনেকেই আমরা এমন আছি সকালবেলা বের হয় রাত পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম করি। আল্লাহ আমাদের রিজিকের ফায়সালা করে দাও, রিজিকের মধ্যে বরকত দান করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও। তোমার বান্দা বান্দিরা মাদ্রাসার জন্য কোরআনের পাখিদের জন্য যারা দান খয়রাত করেছে আল্লাহ সকল দানগুলোকে তুমি কবুল করে নাও। এই দানগুলোর সব কোটি কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা রওজায়ে আতহারে পৌঁছায় দাও। যারা দান করেছেন আল্লাহ সকল আর মুরব্বিদের রুহের মধ্যে তুমি পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কইরো আল্লাহ, আবার সহি সালামতে আমাদের কোলে তুমি পৌঁছাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, হেদায়েত থাকলে তাদেরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে আসমান থেকে তুমি কুদরতি ফাইসালা করে দাও। আল্লাহ, হাদির মতো আর কেউ যেন ষড়যন্ত্রকারীদের হাতে শাহাদাত বরণ করে না করতে পারে। আল্লাহ, সেই ফাইসালা তুমি করে দাও। ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করে আল্লাহ তাদের বিচার করার তৌফিক দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আজকের মোনাজাতে বাবার মা বাবার কথা মনে পড়ে, জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কোন হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যাওয়া যায়, ওই মা বাবার মায়াবী চেহারাগুলো, বসার জায়গা, শোয়ার খাট, পরার কাপড়গুলো আছে, কিন্তু এই মায়াবী সুন্দর চেহারাগুলো আর দেখি। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, বাবা কাঁধে কুলিনি আমাকে মানুষ বানাইছে, নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে, রক্তকে পানি করে আমাকে মানুষ বানাইছেন। আল্লাহ, কেউ কোনো কিছু হাতে দিলে খায় না, আমার জন্য বাবা নিয়ে আসছেন। আল্লাহ, জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছুই খাইতে পারে, যা খাইছে মার বমি হয়ে গেছে। আল্লাহ, কিছুদিনের মধ্যে মা কঙ্কালের মতো হয়ে গেছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম, মার কলেজায় লাথি মারি রে মালিক। মা কখনো শুয়ে যায়, কখনো বসে বসে পৃথিবীর কারো কাছে নিজের ব্যথার কথা কয় না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে, মা সবার কাছ থেকে বিদায় নেয় আর বলে, কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপরে দাবি দেওয়ানি। কলস কি কলস রক্ত প্রবাহিত, বেহুশ হইয়া মা মা দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাইছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, 2টা বছর আমাকে কাঁচা ঘুম ভেঙে দুধ খাওয়াইছে। অসুস্থ হয়ে গেলে মা আমার শিওরে বসে সারাটা রাত আমার সিনায় তেল মালিশ করছে, আমার মাথায় তেল মালিশ করছে, আর বারবার আমাকে সান্ত্বনা দিছে, বাবা তুমি ভালো হয়ে যাবে। মাঝে মধ্যে দেখি মা যাই না বাসে দাঁড়ায়া হাত তুলে মালিকের কাছে আমার জন্য কান্না করছে, বলছে, মালিক আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। বাড়ি থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, আমাকে বলছে, বাবা তোমার কর্মস্থলে গিয়ে আমাকে ফোন দিয়া জানাইও, না জানানো পর্যন্ত তোমার মার মুখে কোনো খানার লোকমা যাবে না। বাড়িতে ফিরতে যদি দেরি হয়ে গেছে মা ডাক দিতে দেরি হয়, দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও। মা ডাক দিয়া কয়া, দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছিলাম। আল্লাহ, আমার কলিজার টুকরা মানিকটা যেন ডাকাতের কবলে পড়ে না, অ্যাক্সিডেন্ট করে যেন ব্যথা না। আল্লাহ,
আজকের মোনাজাতে বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাই, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইছি। গত বছর অনেক মানুষগুলো হাত উঠাইছে, ডাইনে তাকায় বামে তাকায়, ওই মানুষগুলো আর দেখা যায় না। কে জানে গো আগামী বছর আমার হাতগুলো জমিনের উপরে থাকবে না, নিচে চলে যাবে। যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, দুনিয়ার মানুষ কেউ যাবে বাজারে নতুন কাপড় কেনার জন্য, কেউ বাঁশের জারে যাবে আমার জন্য বাঁশ কাট, কেউ গোরস্থানে যাবে কবর খনন করবে, আমার সাজানো ঘর থেকে বাহির করবে, আর কোনদিন আমাকে ওই ঘরে প্রবেশ করাবে না। আতর গোলাপ দিয়া সাজাইয়া আল্লাহ নতুন কাপড় পড়াইয়া আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রওনা। আমি চলে যাব আর কোনদিন আসব না। আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ প্রায় 7.5% জায়গা আল্লাহ তোমার যেই সকল বান্দারা এই জায়গার জন্য টাকা দিয়েছেন আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও। এখনো অনেক টাকা বাকি আছে আল্লাহ, তোমার বান্দা বান্দীদের তুমি আল্লাহ প্রস্তুত করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা জায়গা দিয়েছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ, যারা দুনিয়াতে না তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠে, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আল্লাহ আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।